প্রিয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো, আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আইসিটি ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনলাইন ভিত্তিক পাঠদানের 6 নম্বর ক্লাসটি তোমাদের উপহার দিতে যাচ্ছি। তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং বাসায় গিয়ে পড়বে। যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাকে জানাবে, আমার সাথে শেয়ার করবে। আমি আন্তরিকভাবে বন্ধুসুলভভাবে তোমাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর চিন্তার কোনো কারণ নাই, সর্বদাই আমি তোমাদের পাশে আছি। আমাদের কলেজ প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সকল শিক্ষক প্রশাসন তোমাদের সাথে আছে। আজকে এই যে মহামারী চলছে, সেখানে ভয় পাওয়ার কিছু নাই। তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে, তাহলে হবে। যাই হোক, আমরা এখন ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা ক্লাসটি অনুসরণ করো এবং বাসায় ভালো করে পড়ো। শুরুতেই তোমাদের স্বাগত জানাই। যারা আমাকে এর পূর্বে দেখোনি, আমার সাথে পরিচয় নেয়, সেই জন্য শুধু তোমাদের সাথে আমার শিক্ষক পরিচিতিটা একটু দেওয়া। নাম মোহাম্মদ ইলিয়াস আহমদ, পদবী প্রভাষক, আইসিটি, শ্রেণী একাদশ, শিক্ষাবর্ষ 2020-2021 এবং 2020 এবং 2021-এর আলোকে সিলেবাসের প্রেক্ষাপটে আমরা ক্লাসটি নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বিষয়টি তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিষয় কোড 275। তোমরা এই বিষয় কোডটি কখনোই ভুলবে না। আজ তোমরা এই শিখন ফলে যা শিখবে তা হলো তথ্য যোগাযোগ প্রযুক্তির যে সাম্প্রতিক প্রবণতাগুলো রয়েছে, উপাদানগুলো রয়েছে, সেই উপাদানের মধ্যে আজকের আরেকটি উপাদান হচ্ছে ক্রায়ো সার্জারি। এই ক্রায়ো সার্জারি সম্পর্কে জানতে পারবে এবং এই ক্রায়ো সার্জারির যে অবদান রয়েছে, সেই অবদানটি মূল্যায়ন করতে পারবে। আমরা এখন আসছি পূর্বজ্ঞান যাচাইয়ে। পূর্বজ্ঞান যাচাইয়ে আমরা বরাবরই একটি স্লাইড দিয়ে থাকি। সেই স্লাইডে বিভিন্ন রকমের ছবি থাকে। ছবিগুলো দেখে শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে থাকে। এখানে 1 থেকে 6টি স্লাইড রয়েছে এবং স্লাইডগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই স্লাইডগুলো দেখে তোমরা তোমাদের অভিজ্ঞতা শেয়ার করবে। এখন আমাদের আজকের পাঠ শিরোনাম ক্রায়ো সার্জারি। আলোচ্য বিষয় ক্রায়ো সার্জারি চিকিৎসা ধারাবাহিক সংক্ষিপ্ত অজানা কিছু তথ্য। খ্রিস্টপূর্ব 2500 সালের দিকে মিশরীয়রা ত্বকের বিভিন্ন ধরনের ক্ষত ও প্রদাহের বিষয়ে তারা যে চিকিৎসা নিতেন, সেই তাপমাত্রা, সেখানে তারা একটি তাপমাত্রা ব্যবহার করতেন। সেই তাপমাত্রা ছিল মাইনাস। আবার নেপোলিয়নের বিখ্যাত স্বাস্থ্য চিকিৎসক ডোমিনিকি ল্যারি অঙ্গচ্ছেদের কাজে শীতল তাপমাত্রা ব্যবহার করতেন। শীতল তাপমাত্রার অর্থই হচ্ছে যে সেটি -ডিগ্রিতে হতে হবে। ত্বক, গর্ভাদেশীয় এবং স্তন ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে জমাট বাঁধানোর জন্য ইংল্যান্ডের চিকিৎসক জেমস আর্নল্ড লবণ এবং বরফের একটি মিশ্রণ তৈরি করে তা -18 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে -24 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রয়োগ করতেন। নিউ ইয়র্কের চিকিৎসক ক্যাম্পবেল হোয়াইট 1989 সালে সর্বপ্রথম শীতল তাপমাত্রা দ্বারা বিভিন্ন ধরনের চিকিৎসার জন্য তরল গ্যাস ব্যবহার করেন। হোয়াইট হাউস এবং নিউ ইয়র্কের রিপোর্টে 1907 সালে 15 জন ত্বক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় ক্রায়ো সার্জারির প্রায় সফল প্রয়োগের প্রমাণ পাওয়া যায়। এরপর শিকাগোর চিকিৎসক উইলিয়াম বসি ক্রায়ো সার্জারিতে কঠিন কার্বন ডাই অক্সাইডের প্রবর্তন করেন। বিংশ শতাব্দীর শুরুতে কঠিন কার্বন ডাই অক্সাইড ব্যাপকভাবে ক্রায়ো সার্জারিতে ব্যবহৃত হয়। এরপর 1920 সালে এর দিকে এটি আবার উন্নতি লাভ করে। এতক্ষণ আমরা সংক্ষিপ্ত একটি ইতিহাস জানলাম। এইবার আমরা যে আলোচনাটি করব তা হচ্ছে ক্রায়ো সার্জারিতে আধুনিক ক্রায়ো সার্জিক্যাল প্রতিকৃতিগণ, ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসায় প্রতিকৃতিগণ। এখানে যাদের অবদান রয়েছে, যাদের কারণে আজকে এই ক্রায়ো সার্জারি এত আধুনিকতা লাভ করেছে, তাদের একটু পরিচয় বলি। ডক্টর রে এলিংটন ও ডাক্তার ইরভিং কুপার। ডাক্তার রে এলিংটন ক্রায়ো সার্জারিতে প্রথম তরল নাইট্রোজেনের ব্যবহার শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তিনি তরল নাইট্রোজেন তুলোর পুঁটলি ডুবিয়ে তা দিয়ে
বিভিন্ন ত্বকের ক্ষতের চিকিৎসা শুরু করেন। তার এই তরল নাইট্রোজেনের প্রয়োগ পরবর্তী ক্রায়ো সার্জারির জন্য তরল নাইট্রোজেনের ব্যবহারকে জনপ্রিয় করে তোলে। বর্তমানে সব ধরনের ক্রায়ো সার্জারিতে তরল নাইট্রোজেনের ব্যবহার পরিলক্ষিত হয়। এবার আমি ডাক্তার ইরভিং কুপার সম্পর্কে তার কাজের বিস্তারিত কিছু আলোচনা করতে চাই। পূর্ণ নাম ডাক্তার ইরভিং এস কুপার। ক্রায়ো সার্জারির ক্ষেত্রে তার অবদান গুরুত্বের সাথে স্বীকার করা যায়, কেননা তিনি প্রথম তুলার পুঁটলির পরিবর্তে লিকুইড নাইট্রোজেনের প্রোব ব্যবহার করেন, যা -196°C তাপমাত্রায় ব্যবহার করা হয় এবং তখন হতে আধুনিক ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসা শুরু হয়। এই বিশেষ ইকুইপমেন্টটি ক্রায়ো সার্জারির ক্ষেত্রে অনেক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। বর্তমানে ক্রায়ো সার্জারিতে যে ক্রায়োপ্রোব ব্যবহার করা হয় তার ব্যবহার আমরা দেখতে পাই তার মাধ্যমে, তার আবিষ্কারের ফলে। এখন আমরা দেখব ক্রায়ো সার্জারির সংজ্ঞা বা ক্রায়ো সার্জারি বলতে আমরা কি বুঝি। ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধ্বংস করা যায়। গ্রিক শব্দ ক্রায়ো বরফের মতো ঠান্ডা এবং সার্জারি হাতের কাজ শব্দ দুটি হতে ক্রায়ো সার্জারি শব্দটি এসেছে। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে দেহকোষে তার চেয়েও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়ো সার্জারি কাজ করে। এতে নিম্ন তাপমাত্রা দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার বা বিন্যাস ছিন্ন করে দূরে সরিয়ে দেওয়া যায়। ক্রায়ো সার্জারির ক্ষেত্রে সাধারণত পৃথকভাবে তরল নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইডের তুষার, আর্গন এবং সমন্বিত ডাইমিথাইল ইথার ও প্রোপেনের মিশ্রণ ব্যবহার করা হয়। এদের কোনোটি আবার ঘটায়। ক্রায়ো সার্জারির ব্যবহার: ওয়াট, মোল, স্কিন ট্যাগ, সোলার, কেরাটোস, মর্টনস, নিউটন, ছোটখাটো চর্ম ক্যান্সার সবের জন্য ক্রায়ো সার্জিক্যাল চিকিৎসা দেওয়া হয়। বেশ কিছু অভ্যন্তরীণ শারীরিক ব্যাধি যেমন লিভার ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, ল্যাং ক্যান্সার, ওরাল ক্যান্সার, সার্জিক্যাল ব্যাধিসমূহের চিকিৎসায় ক্রায়ো সার্জারি পদ্ধতি ব্যবহার করা হয়। মানব দেহে কোষকলার কোমল অবস্থা যেমন প্ল্যান্টার ফ্যাসিলিটিজ এবং ফিব্রোমাকে ক্রায়ো সার্জারির মাধ্যমে চিকিৎসা করা হয়। ক্রায়ো সার্জারিতে আইসিটির ব্যবহার: ক্রায়ো সার্জারিতে সুইয়ের মতো লম্বা ক্রায়োপ্রোব যন্ত্রের সাহায্যে টিউমারে নাইট্রোজেন ও আর্গন গ্যাস সরবরাহ করা হয়। ক্রায়োপ্রোব সঠিকভাবে পরিচালনা করার জন্য এবং পাশের সুস্থ কোষ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কম্পিউটার নিয়ন্ত্রিত আল্ট্রাসাউন্ড অথবা MRI ব্যবহার করা হয়। ব্রাইমিল হলো পৃথিবীর মধ্যে নাম্বার 1 হ্যান্ড লিকুইড নাইট্রোজেন ক্রায়োসার্জিক্যাল এবং ক্রায়োপ্রো ডিভাইস উৎপাদনকারী প্রতিষ্ঠান। তারা তাদের পণ্যের উৎপাদন ব্যবস্থায় কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ব্যাপকভাবে ব্যবহার করছে। ক্রায়ো সার্জারি উৎপাদনে কাঁচামাল সংগ্রহ, ব্যবহার ইত্যাদি থেকে শুরু করে পণ্য উৎপাদন, বিপণন সর্বদাই তথ্য প্রযুক্তি ব্যবহৃত হয়। ক্রায়ো সার্জারির জন্য অভিজ্ঞ ডাক্তার তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ করা হয়। চিকিৎসা ক্ষেত্রে ক্রায়ো সার্জারির সুফল: চিকিৎসা ক্ষেত্রে আমরা যে অনেক চিকিৎসা করে থাকি, কিন্তু এখানে যে ক্রায়ো সার্জারির সুফল রয়েছে তা একটু লক্ষণীয়। ক্যান্সারের চিকিৎসায় আজ পর্যন্ত কোনো ওষুধ আবিষ্কার আমরা তেমন শুনতে পাই না, কিন্তু ক্রায়ো সার্জারির একটি এখানে সুফল রয়েছে। ক্যান্সারের চিকিৎসায় অন্য সব পদ্ধতির চেয়ে ক্রায়ো সার্জারির সুবিধা বেশি সুবিধাজনক। প্রকৃত সার্জারির চেয়ে এটি কম আক্রমণকারী। চামড়ার ভেতর দিয়ে ক্রায়োপ্রোব ঢোকানোর জন্য অতি ক্ষুদ্র ছেদনের প্রয়োজন পড়ে। এই চিকিৎসাটি নিরাপদে বারবার করা যায় এবং সার্জারি, কেমোথেরাপি, হরমোন থেরাপি ও রেডিয়েশনের মতো স্ট্যান্ডার্ড চিকিৎসার পাশাপাশি করা সম্ভব। যেসব রোগীরা তাদের বয়স এবং অন্যান্য শারীরিক কারণে স্বাভাবিক সার্জারির ধকল নিতে অক্ষম, তাদের জন্য ক্রায়ো সার্জারি হলো একটি উত্তম আদর্শ। চিকিৎসা ক্ষেত্রে শুধু নয়, যে কোনো ক্ষেত্রে যা সুফল রয়েছে তার কিছু না কিছু হয়তো কুফলও থাকতে পারে। তাই চিকিৎসা ক্ষেত্রে ক্রায়ো সার্জারির সেটি ব্যতিক্রম নয়, এর কিছু কুফলও রয়েছে।
ক্রায়োসার্জারির প্রধানতম অসুবিধা হলো এর দীর্ঘমেয়াদী একটি অনিশ্চয়তা রয়েছে। ইমেজিং পরীক্ষা সময়ের মাধ্যমে চিকিৎসকগণ টিউমার সমূহ দেখে নিয়ে তার ক্ষেত্রে ক্রায়োসার্জারি কার্যকরভাবে ব্যবহার করতে পারলেও এটি আণুবীক্ষণিক ক্যান্সার ছড়ানোকে প্রতিহত করতে পারেনি পর্যন্ত। যাই হোক, এতক্ষণ আমরা আলোচনা করলাম। এখন আমরা বাড়ির কাজ দেব বরাবরের মতোই। বাড়ির কাজটি 3টি নির্বাচন প্রশ্ন নিজে করবে এবং সেগুলো ভালো করে দেখবে। প্রয়োজন হলে আমাকে জানাবে, আমি তোমাদের সহযোগিতা করবো ইনশাল্লাহ। আবারও পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে এই প্রত্যাশায় আগামী ক্লাস এর অপেক্ষায় আল্লাহ ভরসে আজকের মতো শেষ করলাম। সবাইকে ধন্যবাদ।